চল স্টার্ট করি। অর্গ্যানিকে আমাদের আর বেসিক্যালি 3টে ক্লাস হয়তো বাকি আছে। অর্গ্যানিকে দুর্গাপুজোর আগে আমাদের শিডিউল ওয়াইজ বেসিক্যালি শিডিউলটা যেটা সবাইকে দিয়েছিলাম, অর্গ্যানিক আমাদের টোটাল ক্লাস ধরা ছিল 12খানা, ঠিক আছে? 12খানা দেন হচ্ছে ফুল সিলেবাস এক্সাম। তো আজকে ক্লাস নাম্বার 11 হবে। 12খানা ক্লাস হচ্ছে বেসিক্যালি রিয়াকশান বেসড ক্লাস। আচ্ছা, তো আজকের ক্লাসের পরে ফ্রাইডেতে থার্সডেতে ক্লাস আছে। আজকে তোর অর্গ্যানিক কেমিস্ট্রি রিয়াকশান পার্ট হয়ে যাবে, হয়তো পরের দিন বেনজিনের 2-3টে রিয়াকশান বাকি থাকবে। বেনজিনের মোস্ট অফ দ্য রিয়াকশান যেগুলো তোর ক্লাস 12 লাগবে সেগুলো আমি তো অলরেডি আগেই করে ফেলেছি যখন অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন পড়েছিলাম। আজকের ক্লাসে অ্যালকেনের রিয়াকশান আর অ্যালকাইনেরও রিয়াকশান পড়বো। দেন তোর দুর্গাপুজোর আগে থার্সডেতে ক্লাস থাকছে। নেক্সট উইক টিউসডেতে তো ক্লাস হবে না, কারণ নেক্সট উইক টিউসডেতে হচ্ছে পঞ্চমী পড়ছে, ঠিক আছে? স্কুল কবে থেকে ছুটি পড়ছে? ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ছুটি স্টার্ট হয়ে গেছে ছুটি কবে থেকে ছুটি পড়বে? নেক্সট মানডে থেকে। তোদের সেন্ট স্টিফেন্সে তাই তো 7 তারিখ কী পড়ছে বেসিক্যালি 1/7, মানে নেক্সট টিউসডে থেকে হচ্ছে ছুটি, তাই তো? নেক্সট টিউসডে থেকে 7 তারিখ স্কুল হয়ে ছুটি। 7 তারিখ স্কুলে যাবি? আমার তো মনে হয় না কেউই যাবে, পঞ্চমী দিন কেউ যাবি না। পরীক্ষা থাকা শেষ হয়েছে, তাই তো? তাহলে প্রবাবলি নেক্সট উইকে চতুর্থীর দিন মানে সোমবার সকালবেলা তারিখ দেখে বলছি। নেক্সট মানডেতে তারিখ আমার ঠিক মনে নেই, তারিখ দেখে বলছি। খোলা আছে ভাই, খোলা আছে। আচ্ছা, নেক্সট মানডে হচ্ছে, হ্যাঁ 7 তারিখ। 7 তারিখ তো 7 তারিখও ছুটি। তো 7 তারিখ সকালবেলা তোদের পড়া থাকে কখন? 10টা থেকে, তাই তো? 7টা থেকে 10টা। তোদের 7 তারিখে পড়া থাকে? মানডেতে পড়া থাকে? মানডেতে পড়া থাকে না। তাহলে চেষ্টা করছি মানডেতে সকালবেলা 11:30 থেকে পড়ানো, ঠিক আছে? 11:30 থেকে পড়ানো, দুখানা ব্যাচ মার্চ করে, কারণ দুখানা ব্যাচের অনেকেই আসবে না, এই গ্যারান্টি আমি দিতে পারছি, ঠিক আছে? তাহলে নেক্সট মানডেতে হয়তো ক্লাসটা হবে দুর্গাপুজোর আগে লাস্ট ক্লাস। আচ্ছা, দেন তাহলে দুর্গাপুজোর আগে আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি রিয়াকশান বেসড পার্ট পুরোটা হয়ে যাবে। দুর্গাপুজোয় তোর বাড়িতে কাজ থাকবে হচ্ছে, দুর্গাপুজো মানে একদম ভাই ওই ভাইফোঁটা অবধি ছুটি থাকবে না, যেটা সরকারি স্কুলে থাকে সেটা থাকবে না। দুর্গাপুজোয় তোর বাড়িতে কাজ হবে হচ্ছে ক্লাস 10-এর আইইউপিএসসি নমেনক্লেচার কিন্তু পড়া, কারণ দুর্গাপুজোর পরেই আমি তো এখানে স্টার্ট করবো ক্লাস 11-এর আইইউপিএসসি নমেনক্লেচার। তো ক্লাস 11-এর আইইউপিএসসি নমেনক্লেচার করতে গেলে কিন্তু তোর ক্লাস 10-এর আইইউপিএসসি নমেনক্লেচার লাগবে। ক্লাস 10-এ তুই যতটুকু পড়েছিলি ততটুকুই তোর জন্য সাফিসিয়েন্ট, ওটা বাড়িতে পড়বি। শুধু ওইটুকু না, আরও অনেক কিছু আছে, আমি সেগুলো বলছি। ক্লাস আর তোর কী কী থাকবে দুর্গাপুজোর সময় বাড়িতে পড়াশোনা করার জন্য, ঠিক আছে? দুর্গাপুজোর পরে যেদিন এখানে পড়া থাকবে, হ্যাঁ দুর্গাপুজোর পরে যেদিন পড়া থাকবে সেদিন কিছু এখানে হবে না, মানে পরীক্ষা আমি নেবো না। তারপরে আর বারবিকিউ নেশনের প্ল্যানটা আমাদের দুর্গাপুজোর পরেই হবে। দুর্গাপুজোর আগে তো আর হচ্ছে না আপাতত, মনে হয় না দুর্গাপুজোর আগে হবে পসিবল। দুর্গাপুজোর পরে সেকেন্ড যে ক্লাসটা এখানে থাকবে সেই ক্লাসে এখানে অর্গ্যানিক কেমিস্ট্রি পুরো পরীক্ষা থাকবে উইদাউট আইইউপিএসসি নমেনক্লেচার। আইইউপিএসসি নমেনক্লেচার বাদ দিয়ে পুরোটা, ঠিক আছে? এখানে অর্গ্যানিক কেমিস্ট্রির পরীক্ষা থাকবে। ওকে, বুঝতে পেরেছিস? আর অর্গ্যানিক শেষ হয়ে গেলে আমাদের বেসিক্যালি শিডিউল ওয়াইজ 24 অক্টোবর থেকে ইকুইলিব্রিয়াম স্টার্ট হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ভোটে ভাই থার্মোডাইনামিক্স এগিয়ে আছে, থার্মোডাইনামিক্স আমাদের স্টার্ট হবে। ম্যাক্সিমাম লোকে থার্মোডাইনামিক্সে ভোট দিয়েছে গ্রুপে, ঠিক আছে? থার্মোডাইনামিক্স স্টার্ট হবে। থার্মোডাইনামিক্সের পর রেডক্সের পর তাহলে ইকুইলিব্রিয়াম হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের শিডিউল ওয়াইজ আমাদের সিলেবাস ডিসেম্বরের শেষে নয়, ডিসেম্বরের মাঝ বরাবর শেষ হয়ে যাওয়ার কথা। ডিসেম্বরের মাঝ বরাবর শেষ হয়ে গিয়ে তো স্কুলে এক্সাম হবে ফেব্রুয়ারি মাসে। ডিসেম্বরের হাফ মাস আর জানুয়ারি পুরো মাস কোশ্চেন অ্যান্সার সলভ করার টাইম পাবো, ঠিক আছে? চলে এই হচ্ছে আমাদের আলটিমেট আপকামিং ডেজের জন্য শিডিউল। আর বাকি দুর্গাপুজোর সময় আর কী করতে হবে সব বলে দেবো আজকে। ওটা নিয়ে পরে বলছি, ঠিক আছে? ওগুলো পরে বলবি। চল তাহলে স্টার্ট করি। দেখ, আমাদের চলছিল হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি। অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে লাস্ট ক্লাসে পড়েছিলাম অ্যালকেনের প্রিপারেশান, অ্যালকিনের প্রিপারেশান, অ্যালকাইনের প্রিপারেশান আর বেনজিনের প্রিপারেশান, ঠিক আছে? রিসেন্টলি সেন্ট স্টিফেন্সের এক্সাম হয়েছিল, আমি অর্গ্যানিক কেমিস্ট্রির ছবিও পাঠিয়ে দিয়েছিলাম, দেখবি অর্গ্যানিক কেমিস্ট্রির ম্যাক্সিমাম কোশ্চেনই কমন, যেটা আমি বলে দিয়েছিলাম ক্লাসে সেগুলো এসছেই। যাই হোক, চল তাহলে শুরু করি। আমাদের চলছে হচ্ছে প্রিপারেশান পার্ট, আমার তো শেষ হয়ে গেছে। লাস্ট ক্লাসে বেনজিনের প্রিপারেশান সবার শেষ পড়েছিলাম। অর্গ্যানিক আমি যেরকম বলছি সেরকম যদি তুই ফলো করতে পারিস, তুই স্কুলে ফাইনাল এক্সাম অর্গ্যানিকে পুরোপুরি কমন পাবি। ইনফ্যাক্ট পুরো আউট অফ 70-র মধ্যে 65 তুই কমন পাবি, এটা আমি তোকে বলতে পারি। যেরকম করছিস সেরকম যদি লাস্ট অবধি করতে থাকিস, ঠিক আছে? চল যাই হোক,
খাতায় হেডিং দে, আমরা যাবো হচ্ছে কোথায় এখন, রিয়াকশনস অফ অ্যালকেন। খাতায় হেডিং দে, রিয়াকশনস অফ অ্যালকেন, রিয়াকশনস অফ অ্যালকেন, রিয়াকশনস অফ অ্যালকেন, অ্যালকেন রিয়াকশন। দেখ ভাই অ্যালকেনের রিয়াকশন ক্লাস 10-এ আমি তুই সবাই কিছু না কিছু পড়েছি হচ্ছে অ্যালকেনের রিয়াকশন। অ্যালকেনের রিয়াকশন, অ্যালকেন আমার কী ধরনের হাইড্রোকার্বন, অ্যালকেন হচ্ছে আমার স্যাচুরেটেড হাইড্রোকার্বন, মনে আছে? অ্যালকেন হচ্ছে আমার স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আর অ্যালকিন আর অ্যালকাইন হচ্ছে আমার আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। স্যাচুরেটেড, এটা বলার কারণ কি? এটা বলার কারণ হচ্ছে ভাই অ্যালকেনে আমার যেহেতু সব সিঙ্গেল বন্ড হয়ে গেছে অলরেডি, তাহলে ভাই এর মধ্যে আমি নতুন করে আর কাউকে অ্যাড করতে পারবো না। এটা আমি বলেওছিলাম এখানে যখন পড়ছিলাম, তখন বলেছিলাম যে অ্যালকেনের মধ্যে আমি নতুন করে কাউকে অ্যাড করতে পারছি না। যেহেতু আমি অ্যাড করতে পারছি না, তার মানে আমার সিস্টেম স্যাচুরেটেড হয়ে গেছে। বুঝতেই পারছি ভাই। আমাকে কি করতে হবে এখানে? আমাকে করতে হবে হচ্ছে ভাই সাবস্টিটিউশন করতে হবে। তার মানে ভাই অ্যালকেনের একটা হাইড্রোজেন সরিয়ে আমি অন্য কাউকে একটা সাবস্টিটিউট করে ঢোকাতে পারবো। এটাই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। এটা আমি বলেছিলাম এর আগে। তার মানে অ্যালকেন আমার সাবস্টিটিউশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। হ্যাঁ ভাই জানি অ্যালকেন আমার সাবস্টিটিউশনে পার্টিসিপেট করে। আর ভাই অ্যালকিন আর অ্যালকাইন কী করে? অ্যালকিন আর অ্যালকাইন আমার এডিশনেও পার্টিসিপেট করে, সাবস্টিটিউশনেও পার্টিসিপেট করে। ঠিক আছে, সব কিছুতেই পার্টিসিপেট করবে। তাহলে অ্যালকেনের রিয়াকশনের মধ্যে নাম্বার 1 লেখ সবই আমার হবে অ্যাডিশন রিয়াকশন। অ্যাডিশন রিয়াকশন ছাড়া কোনো অপশন নেই অ্যালকেনের কাছে। ঠিক আছে, চল তাহলে অ্যাডিশন অ্যালকেনের রিয়াকশনের মধ্যে নাম্বার 1 রিয়াকশন উইথ হ্যালোজেন। রিয়াকশন উইথ হ্যালোজেন খোলা আছে, রিয়াকশন উইথ হ্যালোজেন। এই রিয়াকশনটা আমি তুই ক্লাস 10 লেভেলে পড়েছিলাম, শর্টে শর্টে লিখতাম, জাস্ট প্রোডাক্টটা লিখতাম। এখন আমাকে ভাই মেকানিজম দিয়ে পড়তে হবে। ঠিক আছে, মেকানিজম দিয়ে পড়তে হবে। চল শুরু করি। রিয়াকশন উইথ হ্যালোজেন। আমি আগে জেনারেল রিয়াকশন লিখবো, তোকে অলরেডি বলেছি ভাই জেনারেল রিয়াকশন তুই বাড়িতে সামারি কপির মধ্যে লিখবি, কারণ ক্লাস 12-এর জার্নি স্মুথ করতে হলে তোকে ক্লাস আমি বারবার বলেছি। জেনারেল রিয়াকশন তুই বাড়িতে লিখবি। কীরকম জেনারেল রিয়াকশন লিখবো? চল আমি সিম্পলি একটা ভাই অ্যালকেন নিচ্ছি ভাই, ওর মধ্যে আমি হ্যালোজেন দেবো। এই রিয়াকশনটা আমি ক্লাস 10 লেভেলে করেছি। আমি কাকে নিচ্ছি? তোর জন্য ভাই সিম্পলেস্ট অ্যালকেনকেই আমি নিলাম। আমার তোর বোর্ড এক্সামে ভাই সিম্পলেস্ট অ্যালকেন নিয়ে আছে। সিম্পলেস্ট অ্যালকেন বলতে কি, চল আমি নিচ্ছি হচ্ছে ভাই CH4। এর থেকে ভাই সিম্পলেস্ট অ্যালকেন কিছু হয় না, মিথেন। মিথেন আমার কার্বনের সাথে 4খানা হাইড্রোজেন লেগে আছে। এই কার্বনের হাইড্রোজেন হচ্ছে আমার sp3। আচ্ছা ভাই এর মধ্যে আমি কাকে দিলাম? দেবো হচ্ছে আমি হ্যালোজেন। ঠিক আছে, আমি এর মধ্যে দিচ্ছি হ্যালোজেন। তাহলে চল এর মধ্যে হ্যালোজেন দেওয়া যাক X2। শুধু হ্যালোজেন দিলে কোনো রিয়াকশন হবে না। এইবারে কেন হবে না? তার কারণ ভাই এই CH সিঙ্গেল বন্ড যেখানে আমার কার্বন হচ্ছে sp3 হাইব্রিডাইজ আর 4খানা হাইড্রোজেন আমার লেগে আছে, এই CH সিগমা বন্ড বেসিক্যালি CH সিগমা বন্ডকে ভাঙা কিন্তু একটু কঠিন। CH সিগমা বন্ডকে ভাঙা কিন্তু আমার কঠিন। খোলা আছে, CH সিগমা বন্ডকে আমার ভাঙা কঠিন। তো টিল ডেট ভাই এখনও অবধি অর্গ্যানিক কেমিস্ট্রি রিসার্চে কিন্তু এই CH বন্ডের ব্রেকিং, CH বন্ডের ফিশন, এটা নিয়ে কিন্তু এখনও রিসার্চ চলছে। তো যাই হোক, চল ভাই শুধুমাত্র হ্যালোজেন দিলে আমার রিয়াকশন হচ্ছে না। আমি এর মধ্যে কাকে দেবো? হ্যালোজেনের সাথে আমাকে কোনো একটা এনার্জির সোর্স দিতে হবে। এখন এনার্জির সোর্স কি? দেখ বেসিক্যালি আমি এনার্জি সোর্স হিসেবে বায়োডিগ্রেডেবল বা ইকো ফ্রেন্ডলি এনার্জির কথাই ভাবে সবাই তাই ভাবে। তুই হিটের কথা ভাবতে পারিস, হ্যাঁ ভাই হিট দিলেও হবে। তো বেসিক্যালি ক্লাস 12-এ এই রিয়াকশনটা তুই আবার দেখতে পাবি হিট দিয়ে করছে। ক্লাস 11-এ বা ক্লাস 10-এ তুই পড়েছিলি কি হিটের জায়গায় তুই অন্য কিছু ইউজ করছিস, ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র। ইকো ফ্রেন্ডলি জিনিস বলতে কি, লাইট হিসেবে আমি ইউজ করবো, লাইট। এখন লাইট মানে কি? দেখ লাইট মানে হচ্ছে আমার বেসিক্যালি এনার্জি, আর এনার্জি ইকোয়াস হচ্ছে আমার এইচ নিউ, যেখানে নিউ হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। দেখ আমি চাইলে ভাই এটাকে ওয়েভ লেন্থের সাথে রিলেট করে দিতে পারি, hc/λ। তুই বল ব্লু লাইট নাকি রেড লাইট, কার এনার্জি বেশি? রেড লাইটের হচ্ছে আমার এনার্জি বেশি, শিওর। ব্লু লাইটের হচ্ছে আমার এনার্জি বেশি। তার কারণ কি ভাই? ব্লু লাইটের ওয়েভ লেন্থ আমার কম, রেড লাইটের হচ্ছে আমার ওয়েভ লেন্থ বেশি। ওয়েভ লেন্থ কম হলে আমার ভাই এই টার্মটা হচ্ছে আমার ওভারঅল বেশি হবে, তার মানে এনার্জি ভ্যালু বেশি হবে। তো বেসিক্যালি এই রিয়াকশানগুলো আমার ওই ব্লু লাইট দিয়ে বা হচ্ছে ধর আমি তোকে যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়েছিলাম দেখবি ওয়েভ লেন্থের রিজিয়ন বলেছিলাম, কসমিক গামা এক্সরে, তারপরে ইউভি, তারপরে ভিজিবল স্টার্ট হলো। ঠিক আছে, কসমিক গামা এক্সরে, তারপরে ইউভি, তারপরে ভিজিবল আমার স্টার্ট হলো। ভিজিবলে হচ্ছে ভায়োলেট আমার ফার্স্টে থাকে স্বাভাবিকভাবেই, তারপর তো আমার ভিভ জিরোর দিকে যাচ্ছে। তাহলে ভিজিবলে ভায়োলেট বা ব্লু, ভায়োলেটের আগেই আছে হচ্ছে আমার ইউভি রেঞ্জটা। ইউভি রেঞ্জ আমার কত হয় বেসিক্যালি? 200 থেকে 400 ন্যানোমিটার। ঠিক আছে, ইউভি লাইট হচ্ছে আমার এনার্জি বেশি হয় ইউভি লাইটের। ওই জন্য আমার এই রিয়াকশানে ইউভি লাইট ইউজ করে, ওটাকে ইনডাইরেক্টলি এরকম এইচ নিউ লেখা থাকে অ্যারোর নিচে। ঠিক আছে, তাহলে ইউভি লাইটের হচ্ছে আমার এনার্জি বেশি। ইউভি লাইটের এনার্জি বেশি মানে জানিস তো কি? আমার ইউভি লাইটের এনার্জি বেশি মানে এই জন্য আমার ইউভি লাইটের প্রেজেন্সে তুই যদি বেশিক্ষণ থাকিস তোর কী হবে? তোর বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে যে মলিকুলগুলো আছে ওগুলোর বন্ড আমার ভাঙতে থাকবে। তার মানে ইউভি লাইট সাফিসিয়েন্ট তোর মলিকুলের মানে তোর বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে থাকা মলিকুলগুলোর বন্ড ভাঙার জন্য। এই জন্য ইউভি লাইটের প্রেজেন্সে বেশিক্ষণ থাকলে তোর ডিফারেন্ট প্রবলেম হতে পারে। এতে ক্যান্সার তো ওখান থেকেই হয়। ঠিক আছে, তো ওই জন্য ভাই ইউভি লাইটের থেকে বাঁচার জন্য আমাদের ওজোন লেয়ার কাজ করতো। তো ওজোন হোল হয়েছে, ওজোন ডিপ্রেশন, ওগুলো তো অন্য পার্ট চলে গেল। তো বেসিক্যালি আমার এখানে দেবো কাকে? ইউভি লাইট বা এইচ নিউ। তোর সব বইতেই এইচ নিউ দেওয়া থাকে।
আচ্ছা এইচ নিউ মানে কি? এইচ নিউ মানে আমার কোনো কোনো বইতে দেখবি এটাকে এইভাবে লেখা আছে, ডিফিউজড সানলাইট। ডিফিউজড সানলাইট, আমাকে হ্যালোজেন দিতে হবে, তাহলে এক্স টু এইচ নিউ আর এক্স টু ডিফিউজ সানলাইট। এই জিনিসটা তোর ক্লাস 10-এও ছিল। ডিফিউজ সানলাইট মানে কি ভাই? সানলাইটের মধ্যে আমি সব রকমেরই এনার্জি পাচ্ছি, আমি সানলাইট থেকে সাপোজ এই ব্লু রিজিয়নের লাইটটাকে ফিল্টার করে বার করে নিয়েছি, আর বাকিগুলো তো আমার করতে পারবে না, বনটা ভাঙতে পারবে না। তাহলে ডিফিউজ সানলাইট মানে আমি সানলাইটটাকে নিয়ে ভাই ডিফিউজ করে ওর মধ্যে থেকে ব্লু লাইটটা বার করে নিয়েছি, বুঝতে পারছি? যেগুলো ফিজিক্স দিয়ে করা যাবে, লেন্স দিয়ে আমি করতে পারবো। আমি যে ক্লাসে অপটিক্যাল আইসোমেরিজম এখানে পড়েছিলাম, দেখবি সেখানে বলেছিলাম পোলারিটির গল্প, প্লেন পোলারাইজড লাইটের গল্প এখানে বলা আছে, দেখবি ওই জিনিসটা পোলারাইজার। তার মানে এখান থেকে ভাই লাইট কীরকম ফিল্টার করে যে ওয়েভলেন্থ আমাদেরকে আমি বার করে নিতে পারছি। তাহলে এখান থেকে রিয়াকশনটা কী হতো বলতো? রিয়াকশনটা বেসিক্যালি হতো, এবার ক্লাস 10-এর পার্ট, হাইড্রোজেন একটা বেরিয়ে যেত, এর জায়গায় আমার একটা এক্স ঢুকতো, তাই না? এই আমার ছিল হচ্ছে ক্লাস 10 লেভেলে। তাহলে আমার চল কী হবে প্রোডাক্ট? একটা হাইড্রোজেন আমি বার করবো, ওর জায়গায় ঢুকছে আমার একটা এক্স, প্লাস আমার সাইড প্রোডাক্টটা কী হবে ভাই? এই বেরিয়ে যাওয়া এইচ আর এখান থেকে একখানা এক্স, এরা মিলেমিশে আমার বানাবে হচ্ছে বলতে কি এইচ এক্স, বুঝতে পেরেছিস? এটা আমি ক্লাস 10-এ পড়েছিলাম ভাই। CH4 এর মধ্যে Cl2 আর এইচ নিউ দিত, তোকে বলতো প্রোডাক্ট কী হবে? CH3Cl আর HCl হতো তখন আমার প্রোডাক্ট। এই হচ্ছে আমার তোর ক্লাস 10-এ পড়া রিয়াকশন। তো এটার মেকানিজম আমি তুই কিছুক্ষণ পরে লিখবো। এই রিয়াকশনটার গন্ডগোলটা হচ্ছে এইভাবে, আমি ভাই এই CH3X এখানে গিয়ে রিয়াকশনটাকে থামাতে পারবো না। আমি কিছুক্ষণ পরে যখন মেকানিজম দেখবো তখন বুঝতে পারবো ভাই এটার রিয়াক্টিভিটি আমার এটার থেকে বেশি। কীরকম গল্প বলতো? গল্পটা হচ্ছে আমার অনেকটা সে আমি যে ক্লাসে পড়েছিলাম না, বেনজিনের মধ্যে ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন করে টলুইন বানিয়েছিলাম, দেখি বলেছিলাম টলুইন বানানোর পর ওখানে আমার গন্ডগোলটা তো প্রবলেম অফ পলি অ্যালকাইলেশন, ওর রিয়াক্টিভিটি আমার বেশি হয়ে গেছে, ওখান থেকে আমার ফার্দার অন্যান্য প্রোডাক্টগুলো ফর্ম হতে শুরু করে দিত। এখানেও আমার সেম গল্প। তার মানে কী হবে বলতো? এটা আমার এখানে আমি থামাতে পারবো না, নর্মাল ল্যাবরেটরি সেটআপে থামানো পসিবল না। এটা আমার ফার্দার এবার কী হবে ভাই? তার মানে চল আমার মিডিয়ামের মধ্যে X2 আর ডিফিউজ সানলাইট আছেই, তার মানে এটা আমার ফার্দার এখান থেকে চলে যাবে এরকম CH2X2 প্লাস আরও HX পাবো এখান থেকে, আরেকটা করে হাইড্রোজেন আস্তে আস্তে সাবস্টিটিউট হতে থাকবে, তাহলে আরও আমার হবে এরকম। তাহলে চল আমি পরেরগুলোকে ডু দিয়ে লিখে রাখছি। ডু মানে কি? আগের স্টেপের রিয়েজেন্ট আমি রিপিট করলাম, এটা আমি পরীক্ষাতে লিখবো না, এখানে সময় বাঁচানোর জন্য লিখবো, ঠিক আছে? তাহলে পরের স্টেপে কী পেলাম বলতে? আরেকটা হাইড্রোজেন বেরিয়ে গেল, ওর জায়গায় আমার কী আসলো? হ্যালোজেন আসলো প্লাস HX, সাইমালটেনিয়াসলি এখান থেকে আবার একটা বেরিয়ে গেল, আমি আলটিমেটলি কী পেলাম দেখ? CX4 প্লাস HX। এই হচ্ছে দেখ আমার রিয়াকশান, এই হচ্ছে আমার রিয়াকশান, বুঝতে পেরেছিস? এত অব্দি ক্লিয়ার? বোঝা গেল? এত অব্দি ক্লিয়ার? তাহলে আমার ভাই রিয়াকশানটা এই প্রথম স্টেপে গিয়ে থামানো অ্যাকচুয়ালি পসিবল নয়। পসিবল না যেহেতু, ওই জন্য আমার কী হচ্ছে, এটা একটা ভালো মেথড না। কিসের জন্য ভালো মেথড না? দেখ ভাই, আমি যদি ভাবি কোনো অ্যালকেনের মধ্যে একখানা হ্যালোজেন ঢোকাবো, তার জন্য অবভিয়াসলি এই রিয়াকশনটা আমার ভালো মেথড না। কারণ কী হবে? রিয়াকশনগুলি আমি অনেক প্রোডাক্ট পাবো, ইনফ্যাক্ট এগুলো ছাড়া আরও প্রোডাক্টও পাবো, সেগুলো আমি সব বলছি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার জেনারেলাইজ রিয়াকশন। এত অব্দি ক্লিয়ার? বুঝলি? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। তাহলে লেখ, নোট বলে লেখ, দিস ইজ নট আ গুড মেথড, দিস ইজ নট আ গুড মেথড for preparation of, this is not a good method for preparation of monohaloalkane, monohaloalkane, monohaloalkane as mixture of product is obtained, as mixture of product is obtained, ঠিক আছে? তারপর লেখ, as mixture of product is obtained, ফুল স্টপ দিয়ে লিখছিস। তার মানে দেখ আমি এইটা বানাতে চাই ভাই, এটাকে মনোহ্যালো প্রোডাক্ট মানে বুঝতে পারলাম তো? হ্যাঁ ভাই, একখানা হ্যালোজেন ঢুকেছে মানে মনো, ডাই হ্যালো প্রোডাক্ট মানে এটা হতো, ট্রাই মানে ওটা হতো, টেট্রা মানে ওটা হতো, ঠিক আছে? তাহলে দেখ আমি যদি এই রিয়াকশনটাকে সিঙ্গেল স্টেপে থামাতে চাই, তাহলে আমার একটা স্পেশাল সেট আপ দরকার। সেই সেট আপ বেসিক্যালি আমার তোর বোর্ড এক্সামের পার্ট নয়, সেগুলো জয়েন্টে আছে, ঠিক আছে? তো এই সেট আপটা আমি কোথায় পাই? এটা স্কুল ল্যাবে বা নর্মাল ল্যাবেও পাওয়া পসিবল নয়। এই যে ভাই একটা রিয়াকশন থামাতে গেলে, এই স্টেপে থামাতে গেলে যে সেট আপটা আমার দরকার হবে, সেই সেট আপ আমার আছে হচ্ছে বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে অ্যাভেলেবেল। তো এটা ইন্ডাস্ট্রিতে বানানো যেতে পারে, কিন্তু ল্যাবরেটরি মেথড কখনো এটা ভালো নয়। তো লিখে রাখ, জাস্ট এগুলো থেকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না। লিখছিস, টু স্টপ দ্য রিয়াকশন ইন সিঙ্গেল স্টেপ, টু স্টপ দ্য রিয়াকশন ইন সিঙ্গেল স্টেপ special instrument is required, special instrument is required which is available in industry, which is available in industry. To stop the reaction in single step, special instrument is required which is available in industry. ঠিক আছে? আমাদের এখানে এক্সাম নাম্বার 11 আর 12 এর কপিটা দেওয়া বাকি আছে, নেক্সট ফ্রাইডেতে দিয়ে দেবো, নেক্সট থার্সডেতে, পরশু দিন দিয়ে দেবো 11 আর 12-এর, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার ব্যাপার। এখন দেখ তোর এখানে পরীক্ষাতে কোশ্চেন কীরকম আসবে, পরীক্ষাতে তোর কোশ্চেন কীভাবে আসতে পারে ভালো করে দেখবি। তোর কোশ্চেন আসতে পারে হচ্ছে, চল দেখ, CH4 দেবে এই ধরনের কোশ্চেন, 11-এও আসবে, 12-এও আসবে। Cl2
আর এইচ নিউ দিয়ে ছেড়ে দেবে, এটা একটা কোশ্চেন আসতে পারে। সেকেন্ড কোশ্চেন আমার আসতে পারে কি CH4, আচ্ছা ওর মধ্যেই লিখছি, CH4 থেকে আমি অ্যারো দিচ্ছি, CH4 থেকে আমি অ্যারো দিলাম, দিয়ে লিখলাম 1 ইকুইভ্যালেন্ট Cl2 আর এইচ নিউ। বুঝতে পারছিস? হ্যাঁ ভাই বুঝতে পারছি। CH4 থেকে আরও একটা আরও দিয়ে লেখ 2 ইকুইভ্যালেন্ট Cl2 আর এইচ নিউ। তিনখানা প্রোডাক্ট ভাই, ABC, তিনটে প্রোডাক্ট তোর কাছে জানতে গেছে, ঠিক আছে? CH4 থেকে অ্যারো দিলাম, Cl2 এইচ নিউ, প্রোডাক্ট হচ্ছে আমার B। চল অ্যান্সার লেখা শুরু করা যাক। দেখ হয়ে গেছে লেখা কোশ্চেন। আচ্ছা দেখ ফার্স্টেরটা ভাই, এটা ফার্স্টে আমি এটার কথা ভাবি, Cl2 আর এইচ নিউ দিয়েছি, যেটা Cl2 আর এইচ নিউ দিলে আমার প্রোডাক্ট কী হয় দেখ, আমি জানি হচ্ছে ভাই আমার প্রোডাক্ট হয় ভাই প্রত্যেকটা হাইড্রোজেন সরে গিয়ে প্রত্যেকটাতে হ্যালোজেন আমার ঢুকবে। কিন্তু ভাই তোকে স্কুল লেভেলে এটা এরকম লিখতে হবে যে কিছু দেয়নি মানে তোকে এটা ভেবে নিতে হবে এর আগে 1 লেখা আছে, ঠিক আছে? এটা তোকে স্কুল লেভেলে ভাবতে হবে। স্কুল লেভেলে তোকে কী ভাবতে হবে ভাই, কিছু দেয়নি মানে এর সামনে 1 দেওয়া আছে, 1 ইকুইভ্যালেন্ট বলে দিয়েছে তোকে, বুঝতে পেরেছিস? তুই জানিস ভাই এটা পুরোপুরি সাবস্টিটিউট হয়, হ্যাঁ ভাই পুরোপুরি সাবস্টিটিউট হবে, কিন্তু তোকে স্কুল লেভেলে এটা ভেবে নিতে হবে কি কিছু দেয়নি মানে এর আগে 1 দেওয়া আছে, মানে 1 ইকুইভ্যালেন্ট। তাহলে তুই বল আমি যদি ভাই 1 ইকুইভ্যালেন্ট দিই তাহলে কোনটা হবে? ফার্স্ট স্টেপটাই হবে স্বাভাবিকভাবে। 1 ইকুইভ্যালেন্ট দিলাম মানে আমি ভাই ফার্স্ট স্টেপে আমার খেলা শেষ, বোঝা গেছে? তাহলে তার সেই সূত্রে তো স্কুলের জন্য কিন্তু অ্যান্সার আমার এটা কী হলো বলতো? তাহলে বল বিটা আমার কী হবে? আচ্ছা আমি তোকে বলেছিলাম ভাই এখানে সাইড প্রোডাক্ট ম্যাটার করে না, তোকে ভাই মেন অর্গ্যানিক প্রোডাক্টটা লিখতে হবে। তাহলে বল বি আমার কী হবে? কী হবে বল বি? CH3Cl, এক্স্যাক্টলি। তার আমার বি এর অ্যান্সার কী হলো? CH3Cl। তুই কিন্তু অ্যান্সার নিচে লিখবি, কোশ্চেনের মধ্যে কিন্তু অ্যান্সার লিখবি না, আলাদা করে তুই অ্যান্সার লিখছিস B = CH3Cl, বোঝা গেছে? B = CH3Cl, বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই বুঝলাম, এই জন্য তোকে আলাদা আলাদা কালি পেন আনতে বলেছিলাম, বহুদিন আগে বলে আসছি। আচ্ছা দেখ সি আমার কী হবে, তোকে কোশ্চেনের মধ্যে এরকম 1 ইকুইভ্যালেন্ট Cl2 বলে দিতে পারে। 1 ইকুইভ্যালেন্ট মানে তো বুঝতেই পারছি ভাই আমার একখানা ক্লোরিন ঢুকবে, তাহলে সি এর অ্যান্সার আমার কী হলো? CH3Cl হলো। এই ধরনের কোশ্চেন কিছুদিন পরেই দেখতে পাবো, ঠিক আছে? যখন আমি অর্গ্যানিকের কোশ্চেন অ্যান্সার এখানে সলভ করবো। নেক্সট হচ্ছে দেখ 2 ইকুইভ্যালেন্ট Cl2। 2 ইকুইভ্যালেন্ট Cl2 মানে কি? আমি দুখানা হাইড্রোজেন সরাবো, দুখানা ক্লোরিন ঢোকাবো, তাহলে আমার বল এর আমার স্ট্রাকচার কী হবে বলে ফেল? CH2Cl2, এক্স্যাক্টলি CH2Cl2। ওকে চল, তাহলে আমার এ আমার কী হলো? CH2Cl2। এই হচ্ছে আমার এই ধরনের কোশ্চেন আসতে পারে, বুঝতে পেরেছিস? চল এবার খাতা হেডিং দে মেকানিজম। এই রিয়াকশনের মেকানিজম তোর পরীক্ষাতে আসতে দেবে, এই রিয়াকশনের মেকানিজম শুরু করা যাক। অবভিয়াসলি এই রিয়াকশনের মেকানিজম একটু কমপ্লেক্স হবে, ম্যাক্সিমাম স্কুলে আঁকতে দেয় না, যে যে স্কুলে ভাই তোর সাথে একটু শত্রুতা আছে সেই স্কুলে দেবে, ঠিক আছে? চল তাহলে শুরু করি। হাতে হেডিং দে মেকানিজম। লাস্ট ইয়ারে যখন কোশ্চেন করে দিবি একটা মাত্র স্কুলেই দিয়েছে এইটার মেকানিজম, কিন্তু মেকানিজম তো সিলেবাসের মধ্যে আছে। দেখ ভাই এই মেকানিজম যখনই আমি লাইট দিয়েছি, লাইট আমার গিয়ে কী করবে? লাইট গিয়ে আমার করবে হচ্ছে, আমার কাছে ছিল হচ্ছে তোর সামনে কাকে নিয়েছি? ক্লোরিনকেই নিলাম, Cl2 মলিকুলকে নিয়েছি। লাইট গিয়ে আমার কী করে? লাইটের প্রেজেন্সে আমার রিয়াকশন কীভাবে হয় দেখ ভাই। লাইট আমার কার সাথে ইন্টারাক্ট করে ফার্স্টে মনে রাখবি, লাইট আমার ইন্টারাক্ট করে হচ্ছে এই যে ভাই এই কোভ্যালেন্ট বন্ডে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের সাথে, ঠিক আছে? এত কিছু তোকে ডিটেলসে জিজ্ঞেস করবে না। লাইট গিয়ে আমার যদি ইলেকট্রনের সাথে ইন্টারাক্ট করে বেসিক্যালি, তার ফলে আমার কী হয় সেগুলো আবার ফিজিক্সের পার্ট, ইলেকট্রনের ওয়েভের সাথে লাইটের ওয়েভের ইন্টারাকশান, যার ফলে আমার কী হবে তুই সিম্পলি ব্যাপারটা এইভাবে মনে রাখবি। এটা ছিল Cl2, আমি এখানে Cl2 নিয়েছিলাম। এই Cl2-র মধ্যে যখনই আমি লাইট দিলাম, লাইট গিয়ে আমার ভাই এদের মধ্যে ইন্টারাক্ট করে কী করবে হচ্ছে এই বন্ডটাকে, হ্যালোজেনের বন্ডকে স্পেশালি আমার কীভাবে ভাঙবে? হ্যালোজেনের বন্ডকে ভাঙবে হচ্ছে, তো এটা বলেছিলাম মনে আছে, হোমোলাইটিক ফিশন আর হেটেরোলাইটিক ফিশন। যে ক্লাসে আমি কার্বোক্যাটায়ন কার্বন আয়নের ফ্রি রেডিক্যাল করেছিলাম দেখি সেই ক্লাসে বলেছিলাম হোমোলাইটিক ফিশন, হেটেরোলাইটিক ফিশন। তো লাইট গিয়ে আমার কী করে এখানে বেসিক্যালি হোমোলাইটিক ফিশন করে আমার এটা কী ফর্ম করে দেখ ভাই, Cl ডট প্লাস Cl ডট, এই জিনিসটা হোমোলাইটিক ফিশন। দেখবি পাতা উল্টে দেখবি এরকম লেখা আছে, এই অ্যারোগুলোকে এরকম সিঙ্গেল হুক অ্যারো দিয়ে আমি রিপ্রেজেন্ট করতাম, ফিশ হুক অ্যারো বা সিঙ্গেল অ্যারো দিয়ে আমি রিপ্রেজেন্ট করতাম হোমোলাইটিক ফিশন। পেয়ে যাবি পাতার মধ্যে, পেয়ে যাবি পাতা উল্টাতে পেয়ে যাবি, ঠিক আছে? তাহলে আমি ফার্স্ট স্টেপে কী পেলাম বলতে বেসিক্যালি দেখ পেয়েছি হচ্ছে আমার ক্লোরিন র্যাডিক্যাল, ঠিক আছে? ক্লোরিন র্যাডিক্যাল আমি ফার্স্টে পেয়েছি, ওকে? তাহলে ক্লোরিন র্যাডিক্যালে বল ক্লোরিনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? ক্লোরিনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? বল, বলবি না? ক্লোরিন র্যাডিক্যালে ক্লোরিনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে? ভ্যালেন্স শেলে তো মানে সব কটা শেল না, ভ্যালেন্স শেল মানে আউটার মোস্ট শেল। আউটার মোস্ট শেলে কটা আছে? কটা জোরে বল?
চারটে, সাতটা, এক্স্যাক্টলি সাতটা। ফ্রি রেডিক্যালের ভ্যালেন্স শেল আছে হচ্ছে আমার 7খানা ইলেকট্রন। তাহলে দেখ এই 7খানা ইলেকট্রন আছে বলে বেসিক্যালি আমার এখন ইলেকট্রন দরকার। আচ্ছা দেখ এইবারে দেখবি এই ক্লোরিন রেডিক্যালের ইনফ্লুয়েন্সে বেসিক্যালি আমার পার্টিসিপেট করবে হচ্ছে অ্যালকেন। এটা তোর বইয়ের মধ্যে লেখা নেই, এটা হাই লেভেলে গেলে জানতে পারবি, যদি তুই কেমিস্ট্রি নিয়ে পড়িস তাহলেই জানতে পারবি। ক্লোরিন রেডিক্যাল ভাই 7খানা ইলেকট্রন আছে, ওর দরকার 1খানা ইলেকট্রন। সিম্পলি ইলেকট্রন দরকার, তো ইলেকট্রন চাইলে কার কাছে পাবে? দেখ ক্লোরিন যদি আবার ক্লোরিনের সাথে জুড়ে যায় তাহলে তো আমার Cl2 বানিয়ে ফেলবে, রিয়াকশন মিডিয়ামের কোনো নতুন লাভ হবে না, বুঝতেই পারছি ভাই। তাহলে ভাই নতুন রাস্তায় হাঁটবো, তাহলে ভাই Cl ডট এবার ইনফ্লুয়েন্স করবে কাকে বলতো? এই মলিকুলটাকে ইনফ্লুয়েন্স করবে। হ্যাঁ ভাই ইলেকট্রন দে, তাহলে ইলেকট্রন কার কাছে নেবে? দেখ যদি এই মলিকুল থেকে ইলেকট্রন পায় তাহলে একমাত্র কোপ পড়বে হচ্ছে হাইড্রোজেনের উপরে। এই জিনিসটা আমি তুই দেখেছি এর আগে, হাইড্রোজেনের উপরে গিয়ে কোপ পড়ছে, হাইড্রোজেনের সাইজ ছোটো বলে। তার মানে বেসিক্যালি ঠান্ডা মাথায় দেখ এখানে আমার এই Cl রেডিক্যালের প্রেজেন্সে বেসিক্যালি এর ইনফ্লুয়েন্সে আমার এই মলিকুল, মিথেন মলিকুল, অ্যালকেন মলিকুল, এ আমার বাধ্য হলো একখানা CH বন্ডকে ওরকম ভেঙে দিতে। কীভাবে ভাঙতে? দেখ ভাই হোমোলাইটিক ফিশন। তাহলে এখান থেকেও আমি পাচ্ছি হচ্ছে কী বলতো, আর লাইট তো আমার গিয়ে এখানেও একই কাজই করছে। তাহলে এখানে Cl ডট রেডিক্যালের ইনফ্লুয়েন্স প্লাস লাইটের প্রেজেন্স সবাই মিলেমিশে বাধ্য করলে এটাকে এরকম ভেঙে দিত। কিসে ভাঙলো? দেখ এই CH4 ছিল, তাহলে যদি এটা ভেঙে দিই তাহলে এটা আমি কী পাবো? দেখ CH3 কার্বনের মাথায় ডট, তাহলে CH3 কার্বনের মাথায় ডট পেলাম, বুঝতে পারলি? প্লাস কী পেলাম? দেখ H ডট, প্লাস পেলাম হচ্ছে আমি H ডট। বল কোন জায়গাটা? Cl ডট ভাই Cl ডটের ভ্যালেন্স শেল আছে আমার 7খানা ইলেকট্রন, তাহলে ওর দরকার হচ্ছে এখন ইলেকট্রন। ও কার কাছে চাইবে? ও চাইবে হচ্ছে বেসিক্যালি এই মলিকুলের কাছে। যদি চায় তাহলে এই মলিকুলের মধ্যে কোপটা কার উপরে পড়বে? পড়বে হচ্ছে আমার হাইড্রোজেনের উপরে। এখন হাইড্রোজেন কেন? কারণ হাইড্রোজেনের সাইজ ছোটো ভাই, হাইড্রোজেনকে নিয়ে ভাই এদিক ওদিক খেলা চলতেই থাকে। আর ভাই আমার কী হয়েছে CH বন্ডে, এটাও আমার ভাই বেসিক্যালি কোভ্যালেন্ট বন্ড। আমার মিডিয়ামের মধ্যে তো লাইট তো আমার চলছেই, লাইট আছে মানে কি লাইটের প্রেজেন্সে এখানেও আমার এটা হোমোলাইটিক ফিশনেই পার্টিসিপেট করলো, বুঝতে পেরেছিস? তাহলে হোমোলাইটিক ফিশনে পার্টিসিপেট করে আমি এখান থেকে কী পেয়েছি বলতো? CH3 ডট পেলাম আর H ডট পেলাম। এত অব্দি ক্লিয়ার? এইবারে দেখ আমার মিডিয়ামের মধ্যে Cl ডট ছিল, Cl ডট ছিল হচ্ছে দুখানা, একটা Cl ডট চলে গেলো H ডটের সাথে, আরেকটা Cl ডট চলে গেলো হচ্ছে আমার CH3 ডটের সাথে। তাহলে আমি কী পেলাম বলতে বেসিক্যালি দেখ পেলাম হচ্ছে এই জিনিসটা, এই CH3 ডট আমার তো মিডিয়ামে ভাই দুখানা Cl ডট ডেভেলপ হয়েছে, তাহলে একটা CH3 ডট চলে গেলো হচ্ছে আমার Cl ডট, এদের মধ্যে ভাই কম্বিনেশন হলো আমি পেলাম কি CH3Cl। এটা কি? এটা হচ্ছে দেখ ভাই এই CH3 ডট এই কার্বনের ভ্যালেন্স শেলে 7খানা আছে, ওই ক্লোরিনেরও ভ্যালেন্স শেলে আছে 7খানা। এটা সিঙ্গেল হুক অ্যারো, একখানা ইলেকট্রনের ট্রান্সফার মানে আমি দেখিয়েছিলাম ভাই এই 1 হুক অ্যারো দিয়ে আমি রিপ্রেজেন্ট করতাম, ফিশ হুক অ্যারো দিয়ে আমি রিপ্রেজেন্ট করতাম। তাহলে CH3 ডট আর Cl ডট কম্বাইন করে আমার বানানো হচ্ছে CH3Cl। মিডিয়ামের মধ্যে আরও একখানা Cl ডট পড়েছিল, মিডিয়ামের মধ্যে একখানা H ডটও পড়েছিল, ওরা আমার কম্বাইন করে বানালো কি বলতো? কম্বাইন করে বানালো হচ্ছে আমার HCl। তাহলে আমি দেখ পেয়ে গেলাম হচ্ছে CH3Cl প্লাস HCl। হ্যাঁ ভাই ফার্স্ট স্টেপে আমার এটাই প্রোডাক্ট হতো, এটা আমি জানি। Cl ডট আর H ডট আমার কম্বাইন করে কী বানালো? HCl। হ্যাঁ ভাই এটাই আমি পেতাম। তাহলে এই হচ্ছে আমার CH3Cl প্লাস HCl ফর্মেশন, বোঝা গেছে? এত অব্দি ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার রিয়াকশন। পরীক্ষাতে এখন আমি মেকানিজমটা দেখছি ইন ডিটেল, পরীক্ষার পার্সপেক্টিভে মেকানিজম কতটা লিখবো সেটা আমি তোকে পাঠিয়ে দেবো, যেরকম গ্রুপে পাঠাই সেরকম পাঠাবো, ঠিক আছে? এখন আমি ডিটেলসে মেকানিজমটা দেখছি, হয়ে গেছে? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে তাকে আমি প্রোডাক্ট পেলাম CH3Cl প্লাস HCl। এত অব্দি বুঝেছিস? এবারে এই স্টেপগুলোর একটা নাম আছে, তোকে কিন্তু এই পরীক্ষাতে স্টেপগুলোর নাম দিয়েও জিজ্ঞেস করতে পারে, ড্র দ্য স্ট্রাকচার। ফার্স্ট দেখ যেটা হয়েছে আমার ঠান্ডা মাথায় দেখবি, এই যে ভাই প্রথম যেখানে আমার ভাই রেডিক্যাল ভাঙা স্টার্ট হয়েছে, রেডিক্যাল ফর্ম হওয়া স্টার্ট হয়েছে, এটাকে আমার বলা হচ্ছে ইনিশিয়েশন স্টেপ, ইনিশিয়েশন। তাহলে চল এই ফার্স্ট স্টেপটাকে কী বলে? ইনিশিয়েশন। ইনিশিয়েট হলো পুরো জিনিসটা, ইনিশিয়েট হয়েছে, ইনিশিয়েশন, ঠিক আছে? দেখ ভাই ইনিশিয়েশনের পরের স্টেপগুলো যেগুলো আমি এখানে এঁকেছি, ইনিশিয়েশন ভাই Cl ডট ফর্ম হওয়ার পরে ওর ইনফ্লুয়েন্সে দেখ বাকিগুলো হয়েছে, এই পুরোটাকে বলে হচ্ছে আমার প্রপাগেশন। ইনিশিয়েশন, প্রপাগেশন, এত অব্দি ক্লিয়ার? প্রপাগেশনের ফলে দেখ আমি পেয়ে গেছি হচ্ছে আমার প্রোডাক্ট। এইবারে এখানে আরও হয়েছে, এত অব্দি আঁকা হচ্ছে ইনিশিয়েশন প্রপাগেশন লিখে রেখেছি। ফার্স্টটা ছিল হচ্ছে আমার ইনিশিয়েশন, তারপরে হচ্ছে আমার প্রপাগেশন। আমি তোকে এটার অ্যান্সার ভাই তোকে এক্সামে কীরকম লিখতে হবে সেটা আমি তোকে পাঠিয়ে দেবো, সেটা তুই লিখে রাখবি, ইনিশিয়েশন প্রপাগেশন। এইবারে দেখ আমার মিডিয়ামের মধ্যে আরও অনেক কিছু পসিবিলিটি ছিল, সেই পসিবিলিটিগুলো কী কী দেখি। আচ্ছা তুই বল দেখি, এরকম ডট ডট আর কি কিছু কম্বাইন হওয়া পসিবল? ভাব, এরকম ডট ডট আর কি কিছু কম্বাইন হওয়া পসিবল? একটু ঠান্ডা মাথায় ভেবেচিন্তে বল দেখি, ভেবে আমাকে বল। এরকম এই যে ডট ডট যে কম্বাইন করলাম, এটার সাথে ও গেল, এটার সাথে ও গেল, এরকম আর কি কিছু আমার কম্বাইন হওয়া পসিবল? হ্যাঁ আর কিছু পসিবল? দুখানা Cl2 কোথায় যাবে ভাই?
একটা CH3 সাথে একটাই Cl গেল, চলে গেল হচ্ছে CH2Cl, কারণ কার্বনের ভ্যালেন্স ছিল 7 খানা, ক্লোরিনের ভ্যালেন্স ছিল 7 খানা, কম্বাইন করলে আমার বানিয়ে ফেললো CH2Cl। আর কি কিছু পসিবল, কিছু মনে হচ্ছে? একটু ফিল কর দেখি, রিয়াকশনটা করে বল দেখি আর কিছু পসিবল কিনা, একটু ভাবনা চিন্তা করে বল। CH2Cl2 কোথায় পসিবল, এর মধ্যে কোথায় এখন অবধি পসিবল? না এখন অবধি ভাই যে কটা রেডিক্যাল আঁকা আছে বোর্ডের মধ্যে সেগুলো দিয়ে কম্বাইন করে কিছু বার করা পসিবল? আর কিছু পসিবল হচ্ছে? আচ্ছা তুই বল, তুই রিয়াকশনটায় কে কে মিথেন হলে তো ভাই মিথেন তো ছিলই, মানে তুই রান্না শুরু করেছিস মিথেন দিয়ে, রান্না করার পর প্রোডাক্টও মিথেনই পেয়েছিস, তাহলে রান্না হলে না ভাই খাওয়া দাওয়া হবে না। চল মিথেন ছিল, মিথেনই পেলাম, আমার কী লাভ হবে তাহলে রিয়াকশন করে? হ্যাঁ মিথেন তো পসিবল হবে, কিন্তু আমার রিয়াকশন তো ওইদিকে যাবেই না, যা ছিল তাই আর কেন ফর্ম করতে হবে, বুঝতে পেরেছিস? এইবারে পসিবিলিটি আরও আছে, তুই একটু ভাব। ধর ভাই তোর রিয়াকশন মিডিয়ামে 100 খানা সাপোজ Cl2 ছিল, ভাই কয়েক কোটি কয়েক হাজার কোটি Cl2 আছে আমি জানি, 1 মোল মানে কত নাম্বার হয় আমি জানি ভাই, অ্যাভোগাড্রো নাম্বার আমার জানা আছে ভাই, 1 মোল মানে কতগুলো। তো ধর আমার Cl2 তো আমি আর এরকম করতে পারবো না, রিয়াকশন মিডিয়ামে একখানা Cl2 মলিকুল নিয়ে আমি স্টার্ট করছি, এরকম কোনোদিনও পসিবল না। সাপোজ আমার কাছে ভাই 100 খানা মিথেন আছে, 100 খানা Cl2 আছে, আমার রিয়াকশানে সবাই নিশ্চয়ই একসাথে পার্টিসিপেট করে না, এটা আমি জানি ভাই, সবাই একসাথে যদি পার্টিসিপেট করতে তাহলে 1 সেকেন্ডের মধ্যে রিয়াকশন হয়তো 1 সেকেন্ডে সব কিছু হয়ে যেত, ওটা আমার হয় না, এটা আমি বলেছিলাম ভাই। 10টা ধর করলো, তারপরে এইভাবে চলছে। তাহলে তুই ভাব ধর আমার 10খানা ধর এরকম ভেঙেছে, 10খানা ধর ভাঙলো Cl2 ভেঙে, আমার ধর 10টা Cl ডট 10টা Cl ডট পেয়েছি আমি এরকম, 10খানা মিথেন ধর আমার বাংলো ভেঙে, ধর আমি পেয়েছি কি 10খানা CH3 ডট পেয়েছি। এইবারে তুই ভাব CH3 ডটের সাথে একখানা CH3 ডটের সাথে ধর আমার একখানা Cl ডট গেল, আমি পেলাম কি ভাই CH3Cl আমি পেয়েছি। মিডিয়ামের মধ্যে ধর এখনও আমার ভাই CH3 ডট আরও পড়ে আছে 9খানা, Cl ডট এখন অনেকগুলো পড়ে আছে। তুই ভাব এটাও তো আমার পসিবল ভাই, মিডিয়ামের মধ্যে ওই যে 9খানা CH3 ডট আছে, একখানা CH3 ডট আরেকখানা CH3 ডটের সাথে কম্বাইন করে আমার তো ভাই এই মলিকুলটাও বানাতে পারে, CH3 অবভিয়াসলি বানাতে পারে। হ্যাঁ ভাই এটা কোন মলিকুল, এটার নাম কি, এটার নাম বল? ইথেন, এক্স্যাক্টলি, তাহলে আমার ইথেন বানাতে পারে। হ্যাঁ ভাই ইথেন আমার মিডিয়ামের মধ্যে ফর্ম হবে, বুঝতে পেরেছিস? তাহলে আমার মিডিয়ামের মধ্যে ইথেনও ফর্ম হলো। আরও কি পসিবল দেখ ভাই, H ডট ফর্ম হয়েছিল মিডিয়ামের মধ্যে, এরকম আরও অনেক H ডট আছে, তাহলে একখানা H ডট আরেকটা H ডটের সাথে আমার কম্বাইন করে কী বানাতে পারবে বলতো, H2O আমার বানাতে পারবে। তাহলে এই হচ্ছে আমার রিয়াকশনের গন্ডগোল হওয়া স্টার্ট হয়ে গেছে। আরও অনেক ভাই সাইড প্রোডাক্ট ফর্ম হওয়া শুরু হয়ে গেছে, শুধুমাত্র যে কটা বোর্ডে গেছিলাম তোর বইয়ের মধ্যে যে কটা আছে ওইগুলো না, আরও অনেক সাইমালটেনিয়াসের সাথে সাইড প্রোডাক্ট ফর্ম হতে থাকবে। তার মানে এটা আমার কখনোই ভালো মেথড নয়, বুঝতে পারলি তো? ওই মনো সাবস্টিটিউট কিছু করার জন্য এটা আমার ভালো মেথড নেই। এই সাইড প্রোডাক্টগুলো আমার ফর্ম হবে, ইথেন ফর্ম হলো, হাইড্রোজেন ফর্ম হবে, বুঝতে পেরেছিস? তাহলে ভাই এইভাবে রিয়াকশন আমার চলতে থাকবে, আরও সাইড প্রোডাক্ট ফর্ম হচ্ছে, বোঝা গেল? তাহলে এই যে ভাই সাইড প্রোডাক্ট ফর্মের যে গল্পটা, এটাকে আমার বলা হচ্ছে বেসিক্যালি টার্মিনেশন। মানে টার্মিনেশন মানে কি, আরও ভাই অনেক কিছু রিয়াকশন হয়ে এই রিয়াকশনের পসিবিলিটিকে পুরো শেষ করে দিয়েছে, ঠিক আছে? মানে এই হচ্ছে আমার ইনিশিয়েশন, প্রপাগেশন আর টার্মিনেশন। তাহলে এইভাবে আমার রিয়াকশন চলতে থাকছে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার ভাই হ্যালোজেন সাবস্টিটিউশন ইন অ্যালকেন। ক্লিয়ার, বুঝলি? তোকে পরীক্ষাতে কোশ্চেন করলে মেকানিজম আঁকতে দিলে কতটা লিখতে হবে আমি তোকে পাঠিয়ে দেবো, সেটা তুই দেখে দেখে লিখে রাখবি, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? চল এই ছিল হচ্ছে আমার মেকানিজমের পার্ট, বুঝে দিচ্ছে এটা। তাহলে রিয়াকশন ইথ হ্যালোজেন, কোশ্চেন লেখ, তোর স্কুলে কোশ্চেন আসবে এরকম, লেখ কোশ্চেন লেখ, কনভার্ট ইথেন টু ইথাইল অ্যালকোহল, কনভার্ট ইথেন টু ইথাইল অ্যালকোহল, কনভার্ট ইথেন টু ইথাইল অ্যালকোহল। ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা কর দেখি, ইথেন থেকে ইথাইল অ্যালকোহল। আমি তো এখন কিন্তু বাচ্চা নই যে আমি ভাই এরকম বলবো, ইথেন হচ্ছে আমার ফর্মুলা লিখবো, ইথাইল অ্যালকোহলের ফর্মুলা লিখবো, এইচটাকে কেটে ওইচ করে দেবো, ওটা কনভার্সন। ওটা তো আমার হয় না কনভার্সন। কনভার্সন মানে কীভাবে স্টেপ বাই স্টেপ কনভার্সন আমি তুই করেছি অলরেডি, কাছে প্লিজ বুঝি, আগের দিনও করেছিলাম এবিসিডি ভরে ভরে। ইথেন টু ইথাইল অ্যালকোহল, ইথেন টু ইথাইল অ্যালকোহল, ইথেনের ছবি দেখেছিস খাতার মধ্যে, ইথেনের ছবি আঁক, ইথাইল অ্যালকোহলের ছবি আঁক, একে ভাব, দুটো মলিকুলের দিকে তাকিয়ে থাক, তাকিয়ে থাকলেই দেখবি ভালো লাগা আসবে। কারোর দিকে তাকিয়ে থাকলে ভালো লাগা চলে আসে তো, মলিকুলের দিকে তাকালে দেখবি বুঝতে পারবি, ফিল করতে পারবি, তাকালেই তোর ফিলিংস জেনারেট হয়ে যায়। এখন তবে তুই মলিকুলের দিকে তাকা,
আচ্ছা, দুখানা মলিকুলকে দেখে কি বুঝলাম বলতে আমাকে কি করতে হয়েছে, কি করছি আমি আলটিমেটলি দুখানা মলিকুল দেখে? একটা হাইড্রোজেনকে সরিয়ে কে ঢুকছে আমার? ওইচ ঢুকবে। একটা হাইড্রোজেনকে সরিয়ে একখানা ওইচ ঢুকবে। কিন্তু এরকম তো আমার ভাই হাইড্রোজেন সরিয়ে তো ওইচ এরকম ডাইরেক্ট ঢোকাতে পারবো না, একটা স্টেপ আমরা কখনো ঢুকবে না। তাহলে কি করা যেতে পারে? লাস্ট ক্লাসে পড়েছিলাম, চল দেখি শুরু করছি আস্তে আস্তে এরকম কনভার্সন। দেখ ভাই, তোকে যদি বলি তোর কাছে এই মলিকুলটা আছে, তাহলে তুই ভাই ইথেন মানে হচ্ছে আমার এই মলিকুলটা CH3CH3, তোকে এটা থেকে বানাতে হবে কোন মলিকুল ভাই? ইথাইল অ্যালকোহল, CH3CH2OH। মনে রাখবি ভাই, এই কনভার্সন তোর 11-12 প্রচুর আসবে, ক্লাস 12 তো ভুড়িয়ে ভুড়িয়ে আসবে। তুই যে কোনো বোর্ডের এক্সামের কোশ্চেন, যে কোনো বোর্ড ক্লাস 12 কোশ্চেন করে দেখবি কনভার্সনে ভর্তি। এই কনভার্সন কিন্তু এরকম মুখস্থ করা হয় না ভাই, প্র্যাকটিস করতে করতে আমার পুরো জিনিসটা মাথার মধ্যে চলে আসবে ভাই, কীভাবে কী কনভার্ট করা যেতে পারে। ওরকম কিন্তু মুখস্থ করে কনভার্সন হবে না, একটা দুটো স্টেপ হবে, কিন্তু হতেই পারে তোর ক্লাস 12 মাল্টিপল স্টেপে কনভার্সন করছি। যাই হোক, চল দেখ ভাই, তুই এই মলিকুল তোকে বানাতে বলেছে। আচ্ছা তুই বল দেখি, এখান থেকে CH3CH2Cl এই মলিকুল থেকে এই মলিকুল বানাতে পারবি? আগের ক্লাসে শিখেছি, যারা যারা আগের ক্লাসে এসেছিলি বল, তাদের পরীক্ষাও ছিল না তারা বল। এই মলিকুল থেকে ওই মলিকুল আগের ক্লাসে শিখেছিলাম, কীভাবে করবো? পাতাওয়ালটা 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 আগের ক্লাসের পাতাওয়ালটা পাতাওয়ালটা কি কি ছিলিস না তো? পরীক্ষা চলছিল না, কেমিস্ট্রি পরীক্ষা তো হয়ে গেছে অনেকদিন আগে, ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলে। পরীক্ষা কবে শেষ হয়েছে ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল? থার্সডে, লাস্ট থার্সডে তো লাস্ট ক্লাস এখানে ছিল। আসিস নি, তারপর তো আমি ভিডিও দিয়ে দিয়েছি। এটা তোর দেখা, তোর রেসপন্সিবিলিটি, আমার তো রেসপন্সিবিলিটি না। মানে আসিনি এই কথাটা এখানে অ্যাপ্লিকেবল না, এই ব্যাচে অন্তত অ্যাপ্লিকেবল না। এই ব্যাচে মানে এই লোকেশনের কোনো ব্যাচেই অ্যাপ্লিকেবল না যে আমি আসিনি কথাটা। কারণ প্রতিটা ক্লাসে ইউটিউবে দেওয়া আছে, দেখা না দেখার দায়িত্ব তোর। আমি তো এখানে কোশ্চেন জিজ্ঞেস করবো ডাইরেক্টলি। তাহলে লিখিস নি কেন লাস্ট ক্লাসটা দেখে এখনো বাড়িতে? লাস্ট ক্লাসটা এখন দেখে লিখিস নি কেন বাড়িতে? কি রিয়েজেন্ট ছিল? অ্যাকোয়াস কিউইচ, এক্স্যাক্টলি অ্যাকোয়াস কিউইচ। তাহলে পাতা উল্টে দেখে বললি, পাতা উল্টে দেখে কেন বললি? পড়িসনি বাড়িতে তার মানে? অ্যালকোহলিক কেউইচ দিলে কি হতো মলিকুলটাতে? অ্যালকোহলিক কেউইচ আগের দিনের ক্লাসে চেঁচিয়ে অনেকবার বলেছি। অ্যালকোহলিক কেউইচ দিলে কি হবে?